নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। নিয়োগ দুর্নীতি মামলায় আমরা জানি একাধিক ব্যক্তি শাসক দলের, বিশেষ করে বড় বড় নেতা যারা রয়েছে, এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত তার বান্ধবী সহ জেলে চলে গেল। শিক্ষামন্ত্রীর বান্ধবীর প্লাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, বিদেশি মুদ্রা পাওয়া যাচ্ছে। এই সমস্ত কিছু সামনে আসতেই গ্রেপ্তার হলেন এই শাসক দলের শিক্ষামন্ত্রী বা পার্থ চট্টোপাধ্যায়, এবং তার বান্ধবীও বর্তমানে জেল খেটেছেন এবং সাম্প্রতিককালে তিনি জামিন পেয়েছেন। এই সমস্ত মামলার তদন্ত তো করছে ইডি, এবং সাম্প্রতিককালে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিট, এই চার্জশিটের শুরুতেই একটা নাম রয়েছে অতি পরিচিত এবং শাসক দলের সেনাপতির সেই সংস্থা। স্বয়ং তিনি এটা নিজেই বলেছিলেন, লিপস অ্যান্ড বাউন্সের নাম একদম ইডির চার্জশিটের প্রথমেই রয়েছে। এখন তো জল্পনা হতে শুরু করেছে, তাহলে কি এই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে আরও উঠে পড়ে লাগবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বা তারা কি আরও গভীরে খানাতল্লাশি চালাবে? আমরা ইতিমধ্যেই জানি এই লিপস অ্যান্ড বাউন্সের সাথে নাম জড়িয়েছে কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বরে নমুনাও নেওয়া হয়েছে একাধিকবার আমরা দেখেছি। এবং সাম্প্রতিককালে এই গত শনিবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি, এবং সেখানে 29 জনের নাম যোগ করা হয়েছে। সেখানে বিগত দিনে সাপ্লিমেন্টারি চার্জশিটে 25 জনের নাম ছিল, এবং সেখানে অতিরিক্ত আরও 4 জনের নাম যোগ করা হয়েছে। মোট চার্জশিটে নাম রয়েছে 29টি। সেখানে বিভিন্ন সংস্থার নাম রয়েছে, যে সংস্থাগুলির মাধ্যমে এই যে সমস্ত নেতারা জড়িত রয়েছে নিয়োগ দুর্নীতির সাথে, তারা সেই সংস্থার মাধ্যমে টাকা তুলেছে এমন অভিযোগ রয়েছে। সেই সংস্থার মধ্যে রয়েছে লিপস অ্যান্ড বাউন্সও। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে যে তহবিলটা রয়েছে তারও নাম রয়েছে। সাথে রাখা হয়েছে একাধিক ব্যক্তির পরিচালিত সংস্থার নাম, গ্রিন টেক আইটি সিটি প্রাইভেট লিমিটেড, যার অন্যতম ডিরেক্টর উদয় মোদী, এবং বেঙ্গল মল্লিন হাউসিং লিমিটেড, যার ডিরেক্টর সুশীল কুমার মেহতা, দিলীপ কুমার চৌধুরী, বউবাজারের চিরাগ অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড, যার ডিরেক্টর সুবোধ কুমার ছাজরের নামও চার্জশিটে উল্লেখ করেছে ইডি। এছাড়াও একাধিক সংস্থার নাম এই চার্জশিটে রয়েছে, এবং এই চার্জশিটের শুরুতেই রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। তো এটা তো ভাবাই, প্রথমেই কেন এই সংস্থাটার নামটা রাখলো ইডি? এর মধ্যে কি কোনো বিশেষ কিছু ব্যাপার রয়েছে? তাহলে কি সর্বোপরি এই যে সংস্থাটা, এটাই কি সব কিছুর মূলে রয়েছে, অথবা এটাই কি সব থেকে বেশি টাকা তুলেছে? এরকম একাধিক প্রশ্ন রয়েছে। যেহেতু শুরুর দিকে একদম শীর্ষে এই সংস্থার নাম রাখা হয়েছে, নিশ্চয়ই কিছু ব্যাপার বুঝেছে ইডি, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তো সাপ্লিমেন্টারি চার্জশিট তো জমা দিল, এবং আগামীতে কী ঘটতে চলেছে এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার বিষয়ে কি কি ইডি জানতে পারে, বা এর নেপথ্যে অ্যাকচুয়াল কারা রয়েছে, কারা দুর্নীতির সাথে জড়িত রয়েছে, সেই সমস্ত কিছুই আগামীতে বেরিয়ে নিশ্চয়ই আসবে।